আল্লাহ পাক কোরআন শরীফে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার হুকুম দিয়েছেন। ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ইরশাদ করেন যে আমার রাসূল তোমাদেরকে যা দিবেন তা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবেন তা থেকে বিরত থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন উম্মতকে, কোন জিনিসগুলো থেকে নিষেধ করেছেন, এটা আমরা ততক্ষণ জানতে পারবো না যতক্ষণ আমরা ইলমে দ্বীন না শিখি। তো আমরা যদি ইলমে দ্বীন না শিখি তো আমরা করতে পারবো না। বুঝা গেল না আমরা ইবাদত করতে পারছি, আর না আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করতে পারছি। এই দুইটা ইলমের সাথে জড়িত। আর ইলম কিভাবে শিখবো? হয়তো মুতালা করে, কিতাবের মুতালা উস্তাদের কাছে বসে, অথবা উলামা ইকরামের সংস্পর্শে বসে আমরা ইলমে দ্বীন শিখবো। আল্লাহ পাক প্রত্যেকের উপর, পুরুষ অথবা নারী, প্রত্যেকের উপর দুইটা হক আবশ্যক করেছেন। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। বলা হচ্ছে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ দুইটাই আপনি ইলম ছাড়া আদায় করতে পারবেন না। আল্লাহ তাআলার কি কি হক আছে